সরে যেও না, এসো কাছে এসো, অভিমানীও গো বলো না। বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়ের এক উজ্জ্বল নাম সুচন্দা। জন্ম 19 সেপ্টেম্বর 1947 সালে সাতক্ষীরা শহরে। তার প্রকৃত নাম কোহিনুর আক্তার সুচন্দা। সংস্কৃতিমনা এক পরিবারে বেড়ে ওঠা এই গুণী শিল্পী খুব অল্প সময়ই রূপালী পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন। 1966 সালে সুভাষ দত্তের পরিচালনায় কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম বড় পর্দায় আবির্ভূত হন। অমন করে তুমি বেঁচো না, এই একটু পরে সে আসবে ঘরে, অমন করো না, আনমো না, অমন করে আর বেঁচো না। 60 ও 70-এর দশকে বাংলা চলচ্চিত্র যখন তার সোনালী সময় অতিক্রম করছে, তখন সুচন্দা হয়ে ওঠেন সেই সময়ের অন্যতম নির্ভরতার নাম। সুচন্দার পর্দা উপস্থিতি ছিল এক অপূর্ব মায়ায় ভরা। তার চোখ যেন কথা বলতো, চোখ যে মনের কথা বলে। এই কালজয়ী গানটি তার সেই অনন্য সুন্দর মায়াবী চোখের অনুপ্রেরণায় রচিত বলেই চলচ্চিত্র প্রেমীদের কাছে আজও কিংবদন্তি হয়ে আছে। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। তিনি পেয়েছেন আজীবন সম্মাননা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা অ্যাওয়ার্ডের ৫ম আসরের জমকালো আয়োজনে তাকে প্রদান করা হয় এই বিশেষ স্বীকৃতি। সম্প্রতি ৮ই মে ২০২৬ রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাইফা সিজন 5-এর বর্ণাঢ্য আসরে নিজের হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা গ্রহণ করেন নায়িকা সুচন্দা। প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে লাল গালিচায় হাঁটতে দেখা যায় এই কিংবদন্তি অভিনেত্রীকে। তার সঙ্গে ছিলেন ছোট বোন জনপ্রিয় নায়িকা চম্পা। সুচন্দা আপা শুধু আমার বড় বোন নয়, উনি আমার আদর্শ। আমার হাতে খড়ি দিয়ে হাত ধরে সুচন্দা আপা চলচ্চিত্রে এনেছেন। আর সবচেয়ে হৃদয় ছোঁয়া মুহূর্তটি ছিল আদরের নাতির হাত ধরে সুচন্দার লাল গালিচায় এগিয়ে যাওয়া। সেই দৃশ্য মুহূর্তেই মুগ্ধ করে উপস্থিত সবাইকে। দর্শকদের উদ্দেশ্যে স্নিগ্ধ হাসিতে সুচন্দা পরিচয় করিয়ে দেন তার নাতিকে। তিনি হচ্ছেন সুচন্দার ছোট ছেলে তপু রায়হানের সন্তান, অর্থাৎ কিংবদন্তি নির্মাতা জহির রায়হান ও সুচন্দার নাতি। নাতি আপনার মতোই সুন্দর, স্মার্ট। এদিকে বাইফার পক্ষ থেকে সুচন্দার আজীবন সম্মাননা উপলক্ষে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশাল পর্দায় প্রদর্শিত হয় তার জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। জন্ম 19 সেপ্টেম্বর 1947 সালে সাতক্ষীরা শহরে। সংস্কৃতিমনা এক পরিবারে বেড়ে ওঠা এই গুণী শিল্পী খুব অল্প সময়ে রূপালী পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন। আজকে আমি যা কিছু জানি, যা কিছু করছি, যা কিছু শিখেছি, সম্পূর্ণ আমার মা আমাকে শিখিয়ে এমনভাবে আমি গর্বিত অনুভব করেছি। আজ তার এই গৌরবময় যাত্রার স্বীকৃতি হিসেবে বাইফা গর্বের সঙ্গে প্রদান করছে আজীবন সম্মাননা। পাশাপাশি সুচন্দা অভিনীত কালজয়ী চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর সঙ্গে পরিবেশিত হয় বর্ণিল নৃত্যানুষ্ঠান।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পুরো হল জুড়ে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে চারিপাশ। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, তুমি নাও, ওগো তুমি নাও। এরপর ও বেহুলা সুন্দরী এই গানের আবেশময় সুরে মঞ্চে উঠে আসেন বেহুলা সুন্দরী খ্যাত নায়িকা সুচন্দা। উপস্থিত মন্ত্রীবর্গ ও বিশিষ্টজনদের হাত থেকে তিনি গ্রহণ করেন তার এই বিশেষ সম্মাননা। আবেগ আপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, দেশ বিদেশ থেকে আমি অনেক সম্মাননা পদক পেয়েছি, কিন্তু আজকের এই সম্মাননাটি আমার কাছে একটু আলাদা, একটু বিশেষ। তরুণ প্রজন্মের কাজকে তিনি উৎসাহ প্রদান করে তিনি তার এই সম্মাননা পদকটিকে তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন। খুবই এই পুরস্কারটি আমি এত মানে আনন্দিত, আমি বলতে পারবো না, খুবই ভালো লাগছে। তো আমি যেটা বলতে চাই যে আমি বেশি আর কথা বলবো না, একটি কথা বলেই আমি শেষ করছি। আজকের আমার এই বিরল পুরস্কারটি আমি নতুন প্রজন্মকে উৎসর্গ করলাম। অনুষ্ঠান শেষে অসংখ্য ভক্ত অনুরাগী ভালোবাসায় ঘিরে ধরেন প্রিয় এই নায়িকাকে, যেন আবারও ফিরে আসে ঢাকাই সিনেমার সেই সোনালী দিনগুলোর আবেগ ও স্মৃতি। দীর্ঘ কর্মজীবনে সুচন্দা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। হাজার বছর ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও তিনি পেয়েছেন আজীবন সম্মাননা পদক। শুধু তিনি নিজেই নন, সুচন্দার হাত ধরে বাংলা চলচ্চিত্রে এসেছেন তাঁরই দুই বোন, কিংবদন্তি নায়িকা ববিতা ও চম্পা। অভিনয় থেকে বহু বছর দূরে থাকলেও দর্শকদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছেন সুচন্দা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি থাকবেন ভালোবাসা, শ্রদ্ধা আর গৌরবের এক চিরন্তন নাম হয়ে যুগের পর যুগ। স্বপ্নে এ ঘর ভরবে, জোছনা ঝরবে আহা। তুমি কানে কানে বলো না, ও গো লাজুক লাজুক কন্যা, তুমি কানে কানে বলো না, ও গো লাজুক লাজুক। দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আগামীতে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।